হাসিবুর রহমান, ওয়াহিদুদ্দিন চৌধুরী হ্যাপি, মাইনুদ্দিন চৌধুরী রিয়াজ সহ আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদের এই অত্র এলাকার বিশেষ করে রামগতি এবং কমলনগরেরই যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। আমাদের এই রামগতি কমলনগরের যারা এখানে উপস্থিত আছেন, আমি বিশেষভাবে বলবো নির্বাচনের আগে আপনারা মনোনয়ন নিয়ে খুব টেনশনে ছিলেন এবং আমাদের আশরাফুদ্দিন নিজাম সাহেব নমিনেশন ঘোষণা হচ্ছে, উনি ইলেকশন করবেন, উনি দুইবারের এমপি ছিলেন, উনি বিএনপির দায়িত্বশীল নেতা এবং আপনাদের মনের মানুষ, কেন তাকে দ্রুত দলের পক্ষ থেকে মনোনয়নটা ঘোষণা করা হচ্ছে না? আপনাদের মধ্যে একটা টেনশন কাজ করেছিল। তখন আমি বারবার বলার চেষ্টা করেছি যে এখান থেকে আশরাফুদ্দিন নিজাম সাহেব ইলেকশন করবেন এবং দলের কৌশলগত কারণে তার নামটা আমাদের সঙ্গে ঘোষণা না হয়ে হয়তো পরে হচ্ছে, এতটুকু পার্থক্য। তবে এটাতে আপনাদের সুবিধা হয়েছে। আমি আশরাফুদ্দিন নিজাম সাহেবের সঙ্গে আজকে সারাদিন একই গাড়িতে করে যখন এই রামগতি কমলনগরের নদীভাঙ্গা এলাকাগুলোকে দেখতে যাই, প্রতিমধ্যে এই আলোচনা করেছি যে এই কারণে সবার মধ্যে একটা ঐক্যবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং একটা স্পিরিট তৈরি হয়েছে। যে স্পিরিটের কারণে যখন নির্বাচনটা হয়েছিল, নির্বাচনে কমলনগর এবং রামগতির সকল স্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের নেতাকে নির্বাচিত করার জন্য, ধানের শীষ প্রতীককে নির্বাচিত করে আনার জন্য এই নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছে এবং ঐক্যবদ্ধতা এবং এই স্পিরিটের কারণে সবার মধ্যে একাগ্রতা, মনোবল, সাহস তৈরি হয়েছিল। আমি সেই জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমাদের এই এলাকার মানুষ প্রকৃতির সঙ্গে আপনারা যুদ্ধ করে টিকে আছেন এবং যখন বর্ষার মৌসুম আসে তখন সবার মধ্যে একটা চিন্তা বেড়ে যায়, কবে নাগাদ ওই যে নদীর যে ঢেউ বা বাগ বাগা পানি ভিতরে ঢুকে পড়ে, একটা বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়ে সবাই কি কখন কিভাবে ক্ষতির সম্মুখীন হয়ে যায়। এই জন্য আপনাদের মধ্যে যে টেনশনটা কাজ করে, এটা আমরা ছোটবেলা থেকে প্রায় দেখে আসছি। আল্লাহর হুকুম, আজকে যদিও আমরা আপনাদের দ্বারাই নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমাদের এই এলাকায় সবাই দেখতে গিয়েছি, তবে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে আমার একটা সুযোগ হয়েছে আপনাদের পাশে থেকে এই কাজগুলোকে সমন্বয় করা এবং এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করা। এটা আপনাদের আন্তরিকতা, আপনাদের সহযোগিতা এবং আমাদের লক্ষ্মীপুর নির্বাচনী এলাকার সাধারণ জনগণ আমাকে নির্বাচিত করার কারণেই আমার এই সুযোগটা তৈরি হয়েছে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা যেখানে যেখানে এই ভাঙন দেখতে গিয়েছিলাম সেখানে অনেক জায়গায় ইতিমধ্যে টেন্ডার হয়েছে, কাজ চলছে। কাজের গতি অনেকটা স্লো ছিল বিদায় আজকে আমাদের উপস্থিতিতে যারা ঠিকাদার ছিলেন, যারা ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার বা অন্যান্য বিশেষজ্ঞরা রয়েছেন, তাদের মধ্যে একটা স্পিরিট কাজ করা শুরু করেছে
বিশেষ করে আমাদের নির্বাচনের পর থেকে, যে না, এই কাজগুলো খুব দ্রুত শেষ করতে হবে। আমাদের নির্বাচন হয়েছে 1 মাস হয়েছে। 1 মাসের মাথায় আমরা এখানে উপস্থিত হওয়া, কাজের গতি বৃদ্ধি পাওয়া এবং জনগণের স্বার্থে গণদাবি অনুযায়ী এই কাজগুলোকে সমন্বয় করা, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে বিদায় আমরা আজকে এই এলাকা পরিদর্শনে এসেছি। অনেক জায়গায় কাজ এত বেশি স্লো, সেখানে হয়তোবা নতুন ঠিকাদার নিয়োগ করতে হতে পারে এবং কাজগুলো যেন দ্রুত শেষ হয় সেই দিকে আমরা বিশেষ নজর দিয়েছি। তো আমি মনে করি খুব শীঘ্রই এই বর্ষার মধ্যে, আমাদের বর্ষার আগে আমাদের কাজগুলা যেন খুব দ্রুত উঠে যায়। অথবা এই বর্ষায় সব কাজ শেষ হবে না, কিন্তু আগামী বর্ষার আগে আমাদের এই অত্র অঞ্চলের বাঁধের যে কাজ সম্পন্ন হওয়া দরকার সেটা যেন দ্রুত সমাপ্ত হয়, সেই জন্য আমরা সর্বোচ্চ কাজটুকু সম্পন্ন করব, এতটুকু আমরা মোটামুটি সিদ্ধান্তে পৌঁছতে সক্ষম হয়েছি। আর দীর্ঘদিনের যে দাবি, এটা শুধু আমাদের লক্ষ্মীপুরের বা রামগতির মানুষের দাবি নয়। আমি সে বয়ারচর গিয়েছিলাম এবং বয়ারচরের যে বাজার, তার আগে যে ব্রিজের উপর দাঁড়িয়ে আমাদের আশরাফুদ্দিন নিজাম সাহেব সহ আজকে যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি দেখার চেষ্টা করেছি সেটা হলো বুলুয়া নদী। এটা নোয়াখালীর বাসীর দীর্ঘদিনের দাবি এবং এই দাবিটা গণদাবিতে পরিণত হয়েছে। এটা এক কথায় বলা চলে যে নোয়াখালী বাসীর একটা দুঃখ। কারণ 2024-এ একটা বিশাল প্লাবন হয়েছিল আমাদের এই এলাকায়, এবং এটা শুধু রামগতি কমলনগরে হয় নাই, পুরো আমাদের লক্ষ্মীপুর জেলা, নোয়াখালী জেলায় এই বর্ষার কারণে বা বর্ডারে যে বাঁধের ভেঙে যাওয়ার কারণে যে পানিটা, যে স্রোত, সেখান থেকে যে স্রোত তৈরি হয়েছে পুরা লক্ষ্মীপুর নোয়াখালী জেলায় এটা বন্যার রূপে চলে এসেছিল এবং একটা জলাবদ্ধতা দীর্ঘদিন থেকে ছিল। এটা থাকার কারণটা হলো আমাদের এই বুলুয়া নদী অনেকটা বেদখল হয়ে আছে। এখানে পানির স্রোত, পানির প্রবাহ ঠিক মতো থাকছে না। আজকে সরেজমিনে সেটা দেখেছি এবং খুব শীঘ্রই আমরা এই বুলুয়া নদী খননের একটা প্রকল্প হাতে নিব, যেন খুব শীঘ্রই আমাদের এই অঞ্চলের মানুষ আমরা এই বেনিফিটটা নিতে পারি। এটা আমরা ইতিমধ্যে প্রকল্প স্টাডি করার কাজে হাত দিয়েছি এবং প্রকল্পটা পূর্ণাঙ্গ রূপ যখন লাভ করবে, টেন্ডার হবে এবং আমাদের বরাদ্দ দেওয়া হবে। সেই বরাদ্দের মাধ্যমে কাজ যখন ঠিকাদার নিয়ে সমাপ্ত করবেন, আমরা এই অত্র অঞ্চলের মানুষ সেই সুবিধাটুকু পাবো। এটা জনগণের এই দীর্ঘদিনের দাবি, শুধু আজকেই নয়, দীর্ঘদিন থেকে আমরা শুনে এসেছি, দেখে এসেছি যে এই বুলুয়া নদী এবং তার পাশাপাশি রহমতখালী খাল পুনঃখনন, এটা আমরা যদি করতে পারি আগামী 2-3 বছরে প্রকল্প আকারে, আমাদের এই নোয়াখালীর বাসীর দুঃখ আমরা ভুলে যেতে সক্ষম হবে ইনশাল্লাহ। এবং এই উপকারটুকু পাওয়ার কারণে একদিকে জলাবদ্ধতা দূর হবে, আরেকদিকে হাজার হাজার মানুষ নদী খালের 2 পাড়ে যারা ফসলের জমি সেচের মাধ্যমে উৎপাদনটাকে দ্বিগুণ করবেন, সেই সুবিধাটুকু আমরা নিতে পারব। আমাদের এলাকার কত দরিদ্র কৃষক যারা রয়েছে, আমরা যারা সুবিধা বঞ্চিত মানুষ রয়েছি, আমরা সুবিধা কিভাবে পাবো আমাদের এই এলাকায়, আমরা সেই সুবিধাটুকু গ্রহণ করব। আশা করি ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এই কাজটুকু সম্পন্ন করার জন্য মানুষের দোরগোড়া আমরা পৌঁছে দিতে সক্ষম হবে ইনশাল্লাহ। আজকে এই ইফতার মাহফিল আপনারা যারা এসেছেন, আমি শুধু আপনাদের প্রতি এটাই বলবো যে দীর্ঘদিন আশরাফুদ্দিন নিজাম সাহেব আপনাদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তিনি 2001-এ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং আপনারাই তাকে নির্বাচিত করেছেন। 2008-এ তাকে চ্যালেঞ্জ দিয়ে এই এলাকা থেকে নির্বাচিত করেছেন। তৃতীয়বারের মতো আজকে
তিনি এমপি হয়েছেন এবং এই সুবাদে আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী মর্যাদায় তিনি হুইপের দায়িত্ব পালন করছেন। এটা গৌরবের ব্যাপার, এটা গর্বের ব্যাপার। শুধু তিনি নির্বাচিত হয়ে আপনাদের পাশে আছেন তাই না, এই জেলার উপকূলীয় অঞ্চলের নদীভাঙ্গা এলাকার জনগণ হিসাবে আপনাদের সুবিধার জন্য শুধু বাঁধ নির্মাণ করেই শেষ করবেন না, এখানে উন্নয়নের যে ধারাবাহিকতা, বিশেষ করে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, জনগণের স্বার্থ, জনগণের সুবিধাটাকে মজবুত করার জন্য, জনগণের সুবিধাটাকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যা যা করার দরকার, আমি আমার বন্ধুকে আপনাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করার মধ্য দিয়ে এই কাজগুলা কিভাবে আপনাদের কাছে নিয়ে আসা যায় সেই ব্যাপারে খুব দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আমরা চেষ্টা করব। কারণ আমরা আপনাদের দেওয়ার যে আমানত, এই আমানতটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আপনাদের অনেক আবদার রয়েছে, আপনাদের এই আবদার এবং আমানতকে সম্মান এবং শ্রদ্ধার মাঝে রেখেই আমরা আপনাদের পাশে থেকে সর্বাত্মক কাজগুলো করে যাবে ইনশাআল্লাহ। আমাদের এই কমলনগর উপজেলা এবং আমাদের রামগতি উপজেলা, এই দুই উপজেলা আমাদের লক্ষ্মীপুর জেলার অত্যন্ত বড় এবং নদীর পাশাপাশি যে অবস্থান, এখানে একটা পর্যটন এলাকায় গড়ে ওঠার সমূহ সম্ভাবনা রয়েছে। সুতরাং এই যে নদীর পাড় আমরা বাদ দিয়ে, ব্লক দিয়ে বাদ দিয়ে যে একটা সুন্দর বিস্তীর্ণ এলাকায় 61 কিলোমিটার লক্ষ্মীপুর সেই মধু চৌধুরীর হাট থেকে শুরু করে আমাদের এই এখান পর্যন্ত, সুতরাং আমরা সেই দিকে বিশেষ নজর দিব এবং সেই ব্যাপারে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় হুইপ সাহেব যখন যেটা দাবি করবেন, যেটা চেষ্টা করবেন, ওনার পাশে থেকে সেই কাজগুলোকে সমন্বয় করে আমরা এই এলাকাকে সৌন্দর্য বর্ধন করার চেষ্টা করবো। আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।